মাই ইউটিউব ফ্যামিলি, সবাইকে সকাল সকাল জানাচ্ছি হচ্ছে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। কাল একটু শরীরটা খারাপ ছিল, একটু বেরিয়েছিলাম ঘুরতে কাল, ওই জন্য খুব ঘুম পেয়েছিল। চোখ থেকে বুঝতেই পারছো প্রচণ্ড ঘুমিয়েছি। আর এখনো অবধি চাটা কিছু খাওয়া হয়নি। আমার বরকে শুধু টিফিন দিয়ে ছেড়ে দিয়েছি, ও এইসবে কাজে বেরোলো। আমার এখানে কাজ পড়ে আছে, জামা কাপড় সব গোছাবো, অনেক কাজ আছে করবো, বাট এখনো কিছু করিনি। আমি আমার চাটা বানিয়ে একটু খাই। চা খেতে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু জাস্ট চায়ের সাথে ওই বিস্কিটটা খাই না, তাই জন্য সকালবেলা ওইটুকু তো পেটে দেওয়ার দরকার, তাই না? ওর জন্য তো চলো করি, তোমরা ভিডিও আজকে ব্লগটা দেখতে থাকো। আজকে হচ্ছে সানডে, সবাইকে জানাই হ্যাপি সানডে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, কেমন? আরেকটা কথা, পুরো ব্লগ দেখবে, স্কিপ করবে না, কেমন? ভালো না লাগুক আর নাই লাগুক তাও দেখবে। চলো টাটা, আসছি পরে। তোমাদের সাথে কথা বললাম, কথা বলার পরে তারপরে দিদিকে ফোন করলাম, একটু বাড়িতে ফোন করলাম, করে তারপরে দেখো এখন যে কাল যে জামা কাপড় পরেছিলাম ওগুলোকে ড্রাই ক্লিন করছি। একটা অ্যামাজন থেকে এই যে এটা নিয়েছিলাম ক্লিন করার জন্য, তো সেটাই ক্লিন করেছি। আমাদের এখানে এত ধুলোবালি, মানে কি বলবো, রাস্তায় বেরোনোর উপায় নেই। তো যাই হোক, এগুলোকে ড্রাই ক্লিন করছি। এর চেয়েও একটা ভালো আছে, তো আমি আপাতত এটা ইউজ করছি, পরে আবার ওইটা নেব। ওটা আরও ভালো, ওটাতে ভালো ক্লিন হয়। তো নতুন মানে একদম এই জামা কাপড় এগুলোকে কি সবসময় কাচবো বলো? ওই জন্য এরকমভাবে ক্লিন করে ধুলোবালিগুলো উঠে যাবে, আলমারিতে তুলে দেবো কিছুক্ষণ বাইরে রেখে। তো বন্ধুরা কাজগুলো করি, ঠিক আছে? আর দাঁড়াও, তোমাদের আমি কাল কী কিনেছি দেখাচ্ছি। দাঁড়াও, এটা ক্লিন করে নিই, তারপর দেখাচ্ছি। কারণ একটু কাচাকুচি করবো, আমি ঘরে পরে জামা কাপড়গুলো কাচবো, আবার বেলায় ওর সোয়েটার ফোয়েটার জিন্স প্যান্টগুলো ওগুলো আছে, ওগুলো আবার বেলায় ভেজাবো। আপাতত সকাল সকাল আমার অনেক জামা কাপড় আছে, ওগুলোকে কেচে নিই, একটু গরম দিয়ে বসেছি, কারণ আজকে জল খুব ঠান্ডা। আর এখানে এই যে বাসনপত্র ছিল কটা, মেজে তুলে নিলাম, ঠিক আছে? এবারে চলো কাটাকুটি করতে হবে, রান্না চাপাতে হবে। তো এখানে বন্ধুরা গরম জলটা বালতিতে নিয়ে এসে ঢেলে তারপরে আমি জামা কাপড় যতগুলো আছে সব ভিজিয়ে রেখে দেবো। তারপরে রান্নাটা চাপিয়ে টুক করে একবার এসে কাচাকুচি করে নেব। আর এখানে দেখো আমি ওগুলো ভিজিয়ে রেখে এসে তারপরে এখানে শাকটা ছাড়াতে বসে যাব। এটা মেথি শাক, মেথি শাকটা বেগুন দিয়ে ভাজা করব। তো এটা তো ছাড়াতেও অনেকটা টাইম লাগবে, তো এগুলোকে চলো ছাড়িয়ে তারপরে শাকটা আগে চাপিয়ে দেবো, ঠিক আছে? আর এসে গেছো? মাংস খুব ঠান্ডা, ওরে বাপরে অনেক বেলা করে নিয়ে এলে। আরে ওটা এটা টাইম লাগে তো। এই যে আমি পিসগুলো নিয়ে ওকে তো বলে রাখতে হবে, ও একটা একটা করে সাইড করে তো। তুমি দেখো 5টা লেগ নিয়েছি, পুরো এরকম ডান পিস সময় লাগবে না, সবাই তো লেগ থেকে নেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুধু লেগগুলো আলাদা আলাদা, কোনো আপত্তি নেই। হ্যালো গাইস, এখানে বেগুনটা কেটে নিয়েছি, অনেকটা বেগুনই দিয়ে দিয়েছি, যা ছিল দিয়ে দিয়েছি। এখানে এই যে পেঁয়াজগুলোকে কাটছি, কোনো আলু কাটবো। 11:30 বাজে, কিছু হয়নি। আমার বর এইসবে এই দিয়ে গেল, মানে মাংসটা দিয়ে গেল। তো চলো তাড়াতাড়ি করে নিই এগুলো, তারপর আমি তোমাদের আবার পরে দেখাচ্ছি, কেমন? চলো কাটাকুটি করি এগুলো।
বন্ধুরা এখানে দেখো মাংসটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে ম্যারিনেট করতে রেখে দিয়েছি, পেঁয়াজ যা যা মশলা লাগে সব দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে লেগ পিস আছে, ওর জন্য না বড্ড ভরে ভরে আছে, মানে আমি জানি না কড়াই কী করে করব কি না করব। তো যাই হোক, চলো এটা হোক, মানে আলুটা ভাজা হোক, ততক্ষণ আমি আমার কোনো ঘর পরিষ্কার হয়নি বন্ধুরা, ভিডিও এডিট হয়নি, এখন 12:15। তো ঘরটা আগে পরিষ্কার করে নিই, তারপরে ভিডিও ইনস্ট্যান্ট এডিট করব, পোস্ট করব। চলো করি। যে বন্ধুরা এতগুলো জামা কাপড় সব কাচাকুচি করে নিয়েছি, চলো মেলে দিই। এ দেখো বন্ধুরা আমার বরের কীর্তি, এখানে ও 1 কিলো কড়াইশুঁটি নিয়ে চলে এসছে, বলছে কচুরি করবে, বাঁধাকপিতে দেবে, সব কিছু করবে। আমি বললাম আচ্ছা আমি সব কিছু করবো, রাত থেকেই আরম্ভ করে দেবো, আমার মাথা খারাপ করে দেয়। চলো বন্ধুরা ঘরটা পরিষ্কার করি। বন্ধুরা আমি মাংসটা কষাতে মানে কষিয়ে জল টল ঢেলে গিয়ে শ্যাম্পুটা করে নিলাম, চুলটা তেল মেখেছিলাম 2-3-4 দিন ধরে, তো একদমই শ্যাম্পুটা করা হয়নি, চিকচিক করছিলো, তো আজকে গিয়ে শ্যাম্পুটা করলাম। আর এসে তারপরে মাংসটা আমি নামিয়ে নিলাম, মাংসটা নামিয়ে নিয়েছি, এবারে আমি বাসন টাসন মেজে পুরো পরিষ্কার করে তারপরে যাবো স্নান। চলো তোমাদের মাংসটা দেখাই কেমন আছে। গাইস কেমন হয়েছে শুধু বলো, দেখো বেশ কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাও, ঠিক আছে? আমার রান্না করা মাংস খেলে পাগল হয়ে যাবে, পাগল। এখানে মাংসটা হয়ে গেছে, আর এখানে ভাত বসালাম, অনেক বেজে গেছে, 1:45 বাজে। আর তো শাক ভাজা করেছি, শাক ভাজাটা এই যে শাক ভাজা। হ্যালো গাইস, এখন 2:30 বাজে আর আমি স্নান করে এলাম, তো স্নান টান করলাম, এবারে পুজোটা করি। গা হাত পা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে আমার, উফ কত বেলা হলো কাজ করতে, শীতের বেলাও ঠান্ডা লাগছে আমার আবার। ঠিক আছে গাইস চলো পুজোটা করে নিই, কেমন? টাটা। আর দুপুরে ভাত নিয়ে বসে পড়েছি বন্ধুরা, দেখো ভাত নিয়েছি, এখানে এই যে শাক ভাজা যেটা করেছিলাম, আর ওখানে একটু আচার নিয়েছি, ওই আগের দিন বিরিয়ানি এনেছিলাম ওটার সাথে আচার দিয়েছিল, আর এখানে তো মাংস তোমরা দেখলেই মাংস করেছি। তো চলো খেয়ে নিই, বেলা হয়ে আমার বর এইসবের কাছ থেকে এলো, ঠিক আছে? তো এখন একটু বেরোবো দুজনে। হ্যাঁ চলো, আমি যেতেছি। দেখো একবার কেমন লাগছে, আমাকে নাড়ু গোপাল সাজিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে। চলো টাটা। ভিডিওটা করতে পারতো হেলিকপ্টার নিয়েছি আমরা, তো ঘুরে ফিরে বাড়ি চলে এসেছি, আর দেখো কি কি নিয়ে এসেছি। একটা ওয়াইপস কিনে দিয়েছে, একটা ওয়াইপস নিয়েছি আর কি জনসনের। এখানে দুটো ব্যাট নিয়েছি, অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল, খেলতে খুব ভালো লাগে ওর একটা আমার একটা। আর এখানে এই ককটা তো দিয়েছিল, এটা ভালো না, তাই জন্য এটা আবার একটা নিয়েছি। আর এখানে এই যে দেখো, এখানে দুটো কী বলে শোনো দেখো, ক্রিম ব্রেড নিয়েছি, কালকে খাবো তাই জন্য। আর রাত্রের জন্য খাবার নিয়েছি, ও নিয়ে
আরে লাস্ট ঠিক করে ধর, এইদিকে ধর। তো বন্ধুরা চলো রাতের ডিনারটা সেরে নিই। আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর একটু বড় হয়ে গেল ব্লগটা, তার জন্য সরি।